আলাইকুম। বুটস্ট্র্যাপ 3 এর কোর্সে আমি রুবেল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন শুরু করি আজকে বুটস্ট্র্যাপ লেসন 2 এর কাজ। প্রথমে আমি বুটস্ট্র্যাপটি ডাউনলোড করে নেব গেট বুটস্ট্র্যাপ থেকে। ডাউনলোড বুটস্ট্র্যাপ বাটনে ক্লিক করলাম। করার পরে এখানে 3টা অপশন আছে। যদি আপনি বুটস্ট্র্যাপ দিয়ে কাজ করতে চান তাহলে প্রথমটি ডাউনলোড করবেন, আর যদি আপনি বুটস্ট্র্যাপের যে কোনো একটা নির্দিষ্ট সোর্স সেটি ইউজ করতে চান তাহলে এটাই ডাউনলোড করবেন। তো আমরা যেহেতু বুটস্ট্র্যাপ ইউজ করে কাজ করব, সেক্ষেত্রে আমরা প্রথমটি ডাউনলোড করব। ডাউনলোড বাটনে ক্লিক করলাম। আমি এখানে একটি ফোল্ডার করি। ফোল্ডারের ভিতরে এখান থেকে আমি এই 3টা ফোল্ডার আনজিপ করে সেই ফোল্ডারে নিয়ে যাই। এখানে সিএসএস এর ভিতরে বুটস্ট্র্যাপের যে সিএসএসগুলো সেগুলো আছে। তারপরে ফন্ট, বুটস্ট্র্যাপের ফন্ট, জেএস। এখানে আমাদের সিএসএস ফোল্ডারে যেগুলো আছে, আমাদের কি কি প্রয়োজন, জাস্ট আমরা বুটস্ট্র্যাপ ইউজ করব, সেক্ষেত্রে আমি বুটস্ট্র্যাপ মিন যে ফাইলটা আছে সেটি রাখবো, কারণ আমি বুটস্ট্র্যাপ কাস্টমাইজ করব না। তো সেক্ষেত্রে আমি শুধু মিন সিএসএস যে ফাইলটা আছে সেটি রাখে আমি সবগুলো ডিলিট করে দিলাম। তারপর জেএস ফোল্ডারে মিন জেএস যেটা আছে সেটি রাখবো, আর বাকিটা ডিলিট করে দিলাম। এখন এখানে HTML যেভাবে আমরা মার্কআপ করতাম index.html এ, সেভাবে আমি একটা index.html করলাম। আর সিএসএস ফোল্ডারের ভিতরে style.css নামে একটি ফাইল করলাম। করার পর আমি এখানে আরেকটি আমাদের ফাইল লাগবে, সেটি হলো jQuery। সেই ফাইলটি আমি ডাউনলোড করে আনি। jQuery ফাইলটি ডাউনলোড করার জন্য আমি jQuery.com এ ঢুকি। ঢোকার পর এখানে ডাউনলোড লেটেস্ট jQuery যেটা ডাউনলোড বাটন আছে, আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে যে লেটেস্টটা আছে সেটাকে ডাউনলোড করব। ডাউনলোডে ক্লিক করলাম। আমি দেখি আমার ডাউনলোড ফোল্ডারে ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। এই যে jQuery ফাইলটি আমি এটি কপি করে আমার প্রজেক্ট ফোল্ডারে জেএস ফাইলের ভিতরে রেখে দিলাম। এখন আমি ইন্ডেক্সে কাজ করব। ইন্ডেক্স থেকে আমি আমার এডিটরে নিয়ে যাই। HTML5 এর মার্কআপ করি। এখানে একটি টাইটেল, দিলাম। তারপরে আমি ফাইলগুলো লিঙ্কিং করি। প্রথমে আমি বুটস্ট্র্যাপ এর যে সিএসএসটা সেই ফাইলটিকে প্রথমে কল করব। তারপর
style.css যে ফাইলটি সেটিকে কল করব। এখানে css ফোল্ডারের ভিতরে css/style.css, তারপর আমি js ফাইলগুলো কল করব। src js ফোল্ডারের ভিতরে প্রথমে আমি jQuery কল করব। jQuery ফাইলটি কল করার পর তারপর বুটস্ট্র্যাপ যে মেইন js যেটা সেটাকে কল করব। কল করলাম। আমার যে ফাইলগুলো আছে সবগুলো মোটামুটি কল করা হয়ে গেছে। এখন যদি আমি বুটস্ট্র্যাপের যে কোনো একটি টুল ইউজ করি, দেখি যে আমার বুটস্ট্র্যাপ যে ফাইলগুলো কল করলাম সবগুলো ঠিকভাবে হয়েছে কিনা, সেটা ট্রাই করার জন্য আমি বুটস্ট্র্যাপের যে কোনো একটা বাটন অ্যাড করি দেখি। এখান থেকে আমি প্রাইমারি যে বাটনটি এটি কপি করে ইউজ করে দেখি। এখন আমি এটাকে রান করি। এই যে প্রাইমারি বাটনটি চলে আসছে। তো আমার সবগুলো ফাইল ঠিকভাবে কল করা হয়েছে বিদায় আমার এই বাটনটি আসছে। বুটস্ট্র্যাপ সবগুলো কল করা হয়েছে। তো প্রথমে ফাইলগুলো কল করার পর আমি এখানে দেখি গেটিং স্টার্ট। এখানে ফাইল ডাউনলোড করার পর ফাইলগুলো কিভাবে থাকবে এটা এখানে দেওয়া আছে। বুটস্ট্র্যাপ যে প্রথম যে ফাইলটি, এটার ভিতরে কোন ফোল্ডারে কোনটা দেওয়া, এটি সবগুলো এখানে দেওয়া আছে। আর এখানে আরও কিছু জিনিস দেওয়া আছে, সেগুলো হলো এখানে কিছু থিম দেওয়া আছে যেগুলো বুটস্ট্র্যাপে করা নর্মাল, এগুলোর মার্কআপ দেখতে পারেন। এবং এদিকে দেওয়া আছে কোন কোন ব্রাউজারে সাপোর্ট করে, মানে কোন ডিভাইসে কোন ব্রাউজারে কোনটা সাপোর্ট করবে আর কোনটা করবে না, এগুলা অনেক কিছু এখানে দেওয়া আছে। তো গেটিং স্টার্টেড যে বাটনটা, এটার যেগুলো আছে সবগুলা এক নজর দেখে নেবেন, কারণ এখানে অনেক কিছু দেওয়া আছে। আর বুটস্ট্র্যাপের যে getbootstrap.com যে সাইটটি, এটার ভিতরে ওদের মেইন সাইটেই অনেক সোর্স দেওয়া আছে, প্লাস মোটামুটি ডিটেলস আকারে দেওয়া আছে সবগুলোই। তারপরেও আমি এই মেইন যে টুলগুলো, সেই টুলগুলো নিয়ে আলোচনা করব সামনের টিউটোরিয়ালগুলোতে। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে টিউটোরিয়াল দেখার জন্য। আসসালামু আলাইকুম।